today something is very memorable. কারণ আমি টক দিচ্ছি সমস্যার সামনে। আমি একটা কথা বলি যে মুক্তিযোদ্ধারা এই দেশটা স্বাধীন করে গেছে, সেজন্য আমরা এই দেশে আজকে অনেক কিছু করার কথা বলতে পারতেছি। কিন্তু আমাদের জেনারেশন হচ্ছে যে ইকোনমিক মুক্তি দেওয়ার দায়িত্ব আমরা কতটুকু দিতে পারতেছি, দ্যাট ইজ এ কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে, মনে হয় আমি আজকে এ মাসে 10 বছর হচ্ছে বাংলাদেশে ব্যাক করছি টরন্টো থেকে, এবং আরেকটা হচ্ছে 3 জন ইউনিভার্সিটি টরন্টোর অ্যালামনাই একসাথে একই রুমে, যেটা মানে বাংলাদেশের বা 10 বছর আমার জন্য হয় না। সো সেজুতি ইউগেশ আমি both are from University of Toronto. So প্রথম হচ্ছে ধন্যবাদ সবাইকে এবং স্পেশালি সিএসআরকে আমাকে এখানে ডাকার জন্য। এবং আমার মনে আছে সিএসআর প্রথম দিন আসি যখন কোভিড শুরু হয়, লকডাউন, তখন আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা টেস্ট কিট তৈরি করবো। কিছুই জানি না, টেস্ট কিট তৈরি করবো। 1 ঘন্টার মিটিংয়ের পর আমরা বের করলাম, সমীশদাকে আমরা করে আহ্বায়ক করে একটা কমিটি করবো ডিজিটালতে। সেখানে বুয়েটের একজন প্রফেসর, আমি এর 4-5 জন মিলে আমরা একটা সাংস্কৃতিক কমিটি করে মিটিংও করছি যে আমরা টেস্ট কিট তৈরি করবো। তার মানে কি, আমাদের আসলে সাহসটা আছে যেটা আমাদের মুক্তিযোদ্ধা আমাদেরকে দিছে না। সো আজকে আমি আসলে আমার হেলথের যে কাজগুলো এগুলো একটু দেখানোর চেষ্টা করবো যে কিভাবে এআই দিয়ে আমি কাজগুলো করছি। সো আমি বলি হচ্ছে স্মার্ট হেলথ কেয়ার ফর স্মার্ট বাংলাদেশ। আমি খুব দ্রুত যাবো যেহেতু টাইম লিমিটেড, তো সেই জন্য প্রথমে আমি একটু ইউএসকে ধন্যবাদ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, এবং সেটা থেকে ধন্যবাদ। গত ডিসেম্বরে একটা প্রোগ্রাম হয়েছিল Smart Vision 2041. Shejidi was one of the hosts in that meeting, and in the TV show I was missed that meeting, and it was kind enough to take a video for me to include in the program. So I have to show this video first, and that actually explains why I'm in Bangladesh. আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে ছিলাম 2014-তে, দেশে ব্যাক করে আসি, আরএনএ সেন্টার এস্টাবলিশ করি, এবং আমি দেখেছি আমাদের দেশের হেলথ কেয়ার প্রবলেমের মেজর হচ্ছে আমাদের ল্যাক অফ প্রিভেন্টিভ এন্ড প্রাইমারি হেলথ কেয়ার। এই প্রবলেমটা কিভাবে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টেকনোলজি লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, বিগ ডেটা এগুলো দিয়ে ফিউশন করে একটা সলিউশন তৈরি করবে, যে সলিউশনটা আমি এন্ড অফ 2015 তৈরি করছি, যেটা হচ্ছে সেভার হেলথ, যেখানে স্মার্ট ডিভাইস ইউজ করে আমরা বিভিন্ন হেলথ প্যারামিটার দিতে পারি, আমরা বিভিন্ন সিম্পটম এটা করতে পারি, এবং বেসড অন দ্য সিম্পটমস আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আমাকে বলে আমার হেলথের কি রিস্ক আছে, সেই রিস্ক অনুযায়ী আমাকে সেটা রেফার করে, এবং যার মাধ্যমে আমরা 25 লক্ষ মানুষকে সেবা দিচ্ছি। আমাদের যে এইমস ল্যাব আছে, আমাদের ব্রেন কম্পিউটার ইন্টারফেস ল্যাব আছে, আমাদের ইনোভেশন হাব আছে, এগুলোতে প্রায় 25 এর উপরে ডাক্তার ইঞ্জিনিয়ার রিসার্চ করছে, এবং যাদের রিসার্চের আউটকাম হিসেবে অনেকগুলো সলিউশন ডেভেলপ করছি। আমি স্বপ্ন দেখি আমাদের ইউনিভার্সিটিগুলো হবে ইনোভেশনের সেন্টার। বাংলাদেশের 17 কোটি মানুষের প্রত্যেকে একটা করে ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট হবে, এবং সে ডোর স্টেপে সে স্বাস্থ্যসেবা পাবে। স্বাস্থ্যসেবার জন্য কোনো মা মারা যাবে না, কোনো নিউ বর্ন মারা যাবে না, যার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডিজিটাল হেলথ ইনক্লুশন করতে পারবো এবং এসডিজি অর্জন করতে পারবো, এবং যার মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাস্থ্য সেবায় রোল মডেল হিসেবে তৈরি করতে পারবো। আমি বিশ্বাস করি আমার উদ্যোগী কাজগুলো স্মার্ট বাংলাদেশ বিনিয়োগ মানে কন্ট্রিবিউট করবে, এবং আমরা সবাই মিলে স্মার্ট বাংলাদেশ করব। আমার মনে হয় আমরা আমরা পারবো। সো এআই, I think আমি বলি human are very intelligent, and if we embed artificial intelligence with our human intelligence, human will be super intelligent, and that's why I showed both human intelligence and artificial intelligence. So I think we actually আমরা অনেক কথা বলছি এআই নিয়ে। আমি জাস্ট কয়েকটা জিনিস নিয়ে হেলথে কিভাবে এআই কাজ করবে আমরা যদি দেখি, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কি করবে, ভবিষ্যতে আমার কার কি ধরনের হেলথের রিস্ক আছে সেটা থাকবে, এবং সেখানে যদি আমি বলি আমার কার ভবিষ্যতে স্ট্রোক হবে, কার হার্ট অ্যাটাক হবে, এই যে আমি সামনে বললো কোন বাচ্চাটা রিস্কে আছে সেটা আমরা এআইয়ের মাধ্যমে জানতে পারবো। আমরা যে মেশিন লার্নিং দেখি, মেশিন লার্নিং ইউজ করে আমাদের ফিজিশিয়ানরা মোর প্রিসাইজ ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারবেন। আমি দেখাবো কিভাবে সম্ভব।
এবং লাস্ট জেনারেটিভ এআই, ইউগেশ অনেকবার চ্যাটজিপিটির কথা বলছে। সো এটা চ্যাটজিপিটির মেইন মাদার মডেল হচ্ছে জেনারেটিভ এআই। সেই জেনারেটিভ এআই ইউজ করে আমরা বোথ পেশেন্ট ফিজিশিয়ানকে এম্পাওয়ার করতে পারবো for take care of their health and making the decisions. And last, we need the data, and we can capture the data using IoT, Internet of Things. So আমি যদি আসি এখানে, আমি তো এখানে যাই। সো এইখানে এই মডেলটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে ফিউচার অ্যান্ড কারেন্ট। সো আমি যদি চিন্তা করি, এখন আমি চিন্তা করেন একজন পেশেন্ট, তার হার্টের প্রবলেম আছে, তার কিডনি প্রবলেম আছে, তাহলে কি করবে? সে একজন নেফ্রোলজিস্টের কাছে যাবে, সে একজন কার্ডিওলজিস্টের কাছে যাবে। এখন কি করে সে অনেকগুলো ডকুমেন্ট নিয়ে, হার্ড কপি ডকুমেন্ট নিয়ে যায়, এই ডাক্তারের কাছে গেল, উনি যতটা সম্ভব 5-10 মিনিটের মধ্যে দেখে উনি একটা ট্রিটমেন্ট দিলেন, এবং উনি একটা ট্রিটমেন্ট দিলেন। কিন্তু এই ট্রিটমেন্ট দুইটা কিন্তু সাব অপটিমাল ট্রিটমেন্ট। কেন? কারণ ওনার পক্ষে সম্ভব না 5 মিনিটের মধ্যে সকল হিস্ট্রি দেখা, সবকিছু দেখা, ওনার পক্ষে সম্ভব না। এবং উনি যে ওষুধ দিলেন, ওনার সাথে ওনার ইন্টারাকশনটা কিন্তু হচ্ছে না। এতে করে কি হচ্ছে? হয়তো ডাবল ডোজও হয়ে যাচ্ছে, হইতে পারে, কারণ আমরা হিউম্যান, আমরা এরর করতেই পারি। কিন্তু এই জায়গাটাতে এআই কিভাবে সিগনিফিকেন্টলি পরিবর্তন করবে সেটা যদি দেখি, সেম পেশেন্ট, সেম ডকুমেন্ট ইজ ডিজিটাল, এন্ড এআই কি করবে? এই রোগীটা যখন আমার কাছে যাবে, জেনারেটিভ এআই ইউজ করে ফুল সামারি দিয়ে দিবে। উইদিন 30 সেকেন্ড ডক্টর নো হু ইজ দ্য পেশেন্ট, হোয়াট ইজ দেয়ার। এবং উনি যখন ট্রিটমেন্ট প্রোভাইড করবেন, এআই ওনাকে বলবেন যে উনি কি কি করতেছেন, কোন জায়গায় মিস্টেক হচ্ছে কিনা, কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই ফিজিশিয়ান গত 5 বছরে 10,000 রোগী দেখছে। এখন আমরা এগুলো যদি ক্লাস্টারিং করি, এআইতে ক্লাস্টারিং করি, তাহলে আমাদের কি হবে? আমরা জানতে পারবো ইউনিক ডিজিজ প্যাটার্ন যদি দেখি 20-30টা বেশি না, এবং ট্রিটমেন্ট প্রোটোকল 10-15টা বেশি না। কিন্তু আমার এআই ওনাকে রিকমেন্ড করবেন যে ওনার আন্ডারে যতগুলো পেশেন্ট ছিল, এই পার্টিকুলার পেশেন্টের যে পেটেন্ট, কোন ট্রিটমেন্ট প্রোটোকলটা বেস্ট কাজ করছে। And doctor will be a super doctor. আমরা বলি না যে আমাদের ডক্টর অনেক পপুলার ডক্টর হয়েছে, আমি বলি AI can make every doctor popular, বিকজ তার হাতের যশ ভালো বলে আমাদের যে কালচার আছে, সেটা তখন সবার ডক্টরের জন্য পজিটিভ হবে। So let's build a Bangladesh where every physician is very effective, efficient and popular. Okay? So আমি আসলাম আমার যে স্বপ্ন, আমি যে কাজ করছি আমার টিম নিয়ে। Today I am here with 100 people. আমার ল্যাবে 30 জন কাজ করে, আমাদের স্টার্টআপ কোম্পানিতে 70 জন কাজ করে, 100 জন মানুষ ডে নাইট কাজ করতেছে। বিদায় আজকে আমরা হয়তো অনেক দূর আসছি। তো আমরা বলি ট্রান্সফর্মিং দ্য হেলথ কেয়ার ল্যান্ডস্কেপ থ্রু ডিজিটাল হেলথ ইনক্লুশন। এটা মানে হচ্ছে বাংলাদেশে মোবাইল ইনক্লুশন হয়েছে। 2000 থেকে 2010 সাল পর্যন্ত মানুষের ঘরে ঘরে মোবাইল আছে। 11 থেকে 20 ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হয়েছে, কিন্তু 21 থেকে 30 হবে হেলথ ইনক্লুশন। প্রত্যেকের একটা হেলথ অ্যাকাউন্ট, যেটা আমি স্বপ্ন দেখি, এবং সেটা সম্ভব হয় টেকনোলজি এবং ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যাচিভমেন্টের মাধ্যমে। 3টা কাজ করতে হবে আমি বলি। একটা হচ্ছে our healthcare need to be transformed into a patient-centered care rather physician-centered care. Second is use of technology. Third is continuous quality improvement. এই ফিগারের সাথে আমরা সবাই পরিচিত। এটা আসলে কেন হচ্ছে? এটা আমরা শুধু বলবো আমার ডাক্তারের দোষ নয়, আমার হসপিটালের দোষ নয়, পুরো আমাদের ইকোসিস্টেম, আমাদের কালচারের সমস্যা। কারণ আমরা প্রিভেনশনকে কখনোই গুরুত্ব দিই না, প্রাইমারি কেয়ারকে গুরুত্ব দিই না, আমরা সেকেন্ডারি টারশিয়ারি কেয়ার দিকে ফোকাস করি বেশি। আমি যদি বলি বাংলাদেশের হেলথ কেয়ারের প্রবলেমগুলো আমরা সবাই জানি কম বেশি। হ্যাঁ, আমি জাস্ট কয়েকটা বুলেট পয়েন্ট যদি আমি বলি। এনসিডি ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আস। আমাদের রেফারেল সিস্টেম ফাংশনিং করে না, আমাদের হেলথ রেকর্ড নাই, আমাদের আউট পকেট এক্সপেন্ডিচার বেশি, আমাদের প্রতি বছর পেশেন্ট গ্রো করতেছে, আমাদের এএনসি সেবা স্টিল ল্যাকিং, শামস ভাই অলরেডি বলছেন, এবং সবার অ্যাটেনশন হচ্ছে সেকেন্ডারি টারশিয়ারি কেয়ার। অসুখ হওয়ার পরে দেখা যাবে। আমার এখানে স্পুন ডিটেক্টর আছে না দাদা? স্পুন ডিটেক্টর আছে না? এভিডেন্ট রুমে স্পুন ডিটেক্টর থাকার কথা। আমরা প্রত্যেকটা বাড়িতে স্পুন ডিটেক্টর লাগে কেন? আগুন শুরু হওয়ার আগে যেন টের পেয়ে যায়। তাহলে আমার শরীরে কি আগুন লাগতেছে এটা যদি আমি আগে না জানি, তাহলে ক্যান্সার তো স্টেজ 4 ধরা পড়বে, রাইট? সো আমাদের শরীরের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ডিজিজ ডিটেক্টর লাগাতে হবে। সো আমরা যদি দেখি আমাদের বাংলাদেশ ইউএসসি ইন্ডেক্সে উই ডিড ভেরি ওয়েল ইন ফিউ এরিয়াস, এবং তার মধ্যে 2টা এরিয়া হচ্ছে, একটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, আর হলো ইপিআই, এন্ড সিএইচআরএফ ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটর অফ দ্যাট। সো এখানে দেখেন এই 2টা ছাড়া বাকি সবগুলো অত ভালো করি না, অনেক ভালো করছি, কিন্তু সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট এই 2টাতে হয়েছে। আমি যখন একটু বললাম প্রবলেমগুলো কি, এখন বলার চেষ্টা করতেছি আসলে আমাদের সাকসেসগুলো কি।
এবং সাকসেসের মেইন রিজন হচ্ছে আমাদের ডোমিসিলারি সার্ভিস। মানুষের উঠানে উঠানে গিয়ে ভ্যাকসিন দেওয়া হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশে সেই জন্য ভ্যাকসিন দেখেন আমাদের স্কুল 98 মানুষের ঘরে ঘরে গিয়ে ফ্যামিলি প্ল্যানিং কথা বলা হয়েছে। ওকে, এবং আমি ওখান থেকে দেখার চেষ্টা করছি ওকে আমাদের প্রবলেম আছে, তাহলে আমাদের কালচার আমাদের মানুষগুলো কোন জিনিসটাকে সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করে, তার মানে ডোমিসিলারি সার্ভিস। আমি ওইটা নেওয়ার চেষ্টা করছি। দেন টেকনোলজি, আমরা সবাই বলতেছি ডিজিটাল হেলথ বা টেকনোলজি ক্যান ক্রিয়েট ইমপ্রুভ অ্যাক্সেস, কাভারেজ, ইকুইটি, কোয়ালিটি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাকাউন্টেবিলিটি। এবং এই যে জিনিসগুলো বললাম, দেখেন 2015 সালে আমি বাংলাদেশের প্রচুর কমিউনিটি নিয়ে ইউনিয়ন সেন্টারকে ভিজিট করছি, প্রবলেম আইডেন্টিফাই করার চেষ্টা করছি, মানুষের সাথে কথা বলছি, এবং উইমেন সেন্টার ডিজাইন কিভাবে কাজ করে চেষ্টা করছি, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, এবং টেকনোলজির মাধ্যমে এই সলিউশনটা কিভাবে করা যায় এটা করার চেষ্টা করছি, যেটা নাম দিয়েছিলাম যে ক্লাউড বেসড মেডিকেল সিস্টেম ফ্রেমওয়ার্ক ফর রুরাল হেলথ মনিটরিং ইন ডেভেলপিং কান্ট্রিজ, এন্ড দ্যাট টাইম মাই ফোকাস অনলি ইন রুরাল। এবং ওইটা থেকে কখনো চিন্তা করে সিমেড এখন kind of a startups which serving more than like 2.5 million people, এবং cloud থেকে C, medical থেকে med, CMed, and applied for the patent, and then 2016 it was commercialized. It's an example from research to patent to commercialization in Bangladesh. এবং যেটা হচ্ছে দেখেন আমার স্মার্ট ডিভাইস ইউজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড অ্যাপ ইউজ করে ওই সেম কনসেপ্ট উঠানে ঘরে গিয়ে নিউবর্ন টু ওল্ডার এজ প্রত্যেককে হেলথ অ্যাকাউন্ট করে পিরিয়ডিক্যালি প্রিভেন্টিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, দ্যাট ইজ এডুকেশন, স্ক্রিনিং, রিস্ক অ্যাসেসমেন্ট রেফার করা হচ্ছে। সো আমি যেটা এখানে বলার চেষ্টা করছি, হোয়াট ইজ দ্য থিওরি অফ চেঞ্জ। থিওরি অফ চেঞ্জটা হচ্ছে প্রত্যেকটা মানুষের রাইট হচ্ছে হেলদি লিভিং। হেলদি লিভিং যদি রাইট অ্যাচিভ করতে হয় আমাদের পিরিয়ডিক প্রিভেন্টিভ চেক আপ করতে হবে, এবং আমার ইউনিয়ন বা ওয়ার্ডে একটা জিপি সেন্টার থাকতে হবে যেখানে আমি যে কোনো টাইমে যেতে পারবো আমার যে কোনো সমস্যা নিয়ে, এবং MP3 কেয়ার পাবো। এভরি কনসালটেশন ইজ 10 minutes with GP, and GP will decide I need a hospital care, that is উপজেলা, district and medical college, secondary tertiary care, and I got the treatment. আমি ট্রিটমেন্ট পাওয়ার পরে আমার কারো খবর রাখি না, হসপিটালে বাড়ি যাওয়ার পরে nobody cares about this, but if we are in UK or Canada we get the follow up calls, right? So আমি বলছি যখন আমি ট্রিটমেন্ট করে রিকভারি হব, we need to manage my health. It could be stroke patient, it could be normal patient. So আমার এখানে ডিজিটালি আমার রিকভারি পর আমার ম্যানেজমেন্ট কি হবে সেটা আমার জিপির কাছে চলে যাবে। আমার বাড়িতে হেলথ ওয়ার্কার এসে আমাকে আবার মনে করে দিবে তোমার তো এটা হয়েছিল, তোমাকে এখন এটা করতে হবে। আমার হেলথ ওয়ার্কার স্মার্ট হওয়ার দরকার নাই, আমার এআই হেলথ ওয়ার্কারকে স্মার্ট করবে। আমার হেলথ ওয়ার্কার যখন একটা বাড়িতে যাবে এআই বলবে এই বাড়িতে নিউবর্নকে আজকে আমার কি দিতে হবে, আমার প্রেগনেন্ট মহিলাকে কি দিতে হবে, আমার এল্ডার পিপলকে কি দিতে হবে। এআই উইল গাইড, and that is happening, and that will continue of care. এবং এটাকে যদি সামারাইজ করি আমি বলি যে আমি একজন ইন্ডিভিজুয়াল, আমার ফ্যামিলি আছে, আমি গ্রামে থাকতে পারি, আমি শহরে থাকতে পারি, আমি কর্পোরেট অফিস বা ফ্যাক্টরি থাকতে পারি, স্মার্টফোন যদি থাকে, হেলথ কেয়ার অন মাই ফিঙ্গার টিপ, হেলথ ওয়ার্কার আইওটি বেসড মেডিকেল ডিভাইস এবং এআই বেসড অ্যাপের মাধ্যমে আমাকে পিরিয়ডিক হেলথ স্ক্রিনিং দিবে, এডুকেশন দিবে। আমি বলি প্রতি শুক্রবারে মসজিদে যাই নামাজ পড়তে, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি, এবং দ্যাট এডুকেশন ডেফিনেটলি উইল ইমপ্রুভ মাই মরালিটি। সিমিলারলি এভরি পিরিয়ডিক্যালি আমি যদি হেলথ এডুকেশন পাই তাহলে আই উইল চেঞ্জ মাই লাইফস্টাইল, and that will the game changer. And then GP telemedicine 24/7, then connect to the hospital cares, and the dashboard and data will tells me what to do where and who needs what. আমি প্রেডিক্ট করতে পারবো কোন এলাকার হেলথের কনসার্নটা বেশি, এবং এইটা যদি আমি করতে পারি তাহলে এফিশিয়েন্ট, অ্যাক্সেসিবল, ইনক্লুসিভ, অ্যাফোর্ডেবল, টাইমলি, সেফার হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি করতে পারবো। আমি যদি বলি এই মডেলে কি কি কভার করে, প্রত্যেকটা সিরিজের হেলথ অ্যাকাউন্ট, পিরিয়ডিক হেলথ এডুকেশন, common illness, nutrition, family planning, pediatric, maternal and adolescent health, mental health and geriatric care. All the primary health care is covered in the union and households and community. And next is preventive care, periodic screening of diabetes, hypertension, obesity, malnutrition, autism, breast cancer, dementia, Parkinson, and eye screening. And you will be happy to know that we developed all the screening protocol in Bangladesh with clinical validation with top experts in their specialized sectors. So now, if we look at the rural model, we call it rural general practitioner model. So you can see here the health visitor uses smart kit and AI app, go to the doorsteps, এবং ওইখানে গিয়ে সেবা দেয়, এবং সেবার পরে রিস্ক থাকলে তাকে টেলিমেডিসিন বা ফিজিক্যাল জিপি সেন্টার রেফার করে। এবং আমি যে সময় কম, আমি জাস্ট ভিডিওতে চলে যাই।
এই ভিডিওটাতে দেখাচ্ছি যে রুরালে কিভাবে হয়। এই ভিডিওটা টেলিভিশন নিউজ অন 2019 বিফোর কোভিড। Although everyone is familiar with Facebook or bank account, but few of them are familiar with the health account, where the detailed information of the health condition of the person can be stored over the decades. Health Visitor has given us a health card at only 100 taka per year. We get health services using that card. Health Visitor came to our house and checked our health condition using smart devices. We don't need to go anywhere. We're getting health services at home. For newborn to people of all ages, everyone owns a health account in Shumbhat area. Primary health care of each person is regularly checked and followed up under the supervision of one doctor, 2 assistants, and 14 health visitors. As I'm pregnant, the health visitor gives me effective advices and I follow them regularly. A sample of blood has been taken from my finger and put into the smart device to check my blood sugar, and they found diabetes. After finding the high blood pressure, the health visitor suggested me to consume less red meat. If there is any pregnant mother in the family, she is given iron tablets. Thus, the regular illness in our daily lives is also checked by our health visitors and doctors. And we also provide referrals, treatment, and follow-up for the patients. After analyzing the data of digital health accounts, it is observed that 60% of total population are suffering from diabetes, 11% have high blood pressure, and 25% are suffering from obesity or overweight. Once in every month, each person is screened for 10 tests and get appropriate health advices from doctors and health visitors. We will include 20 new services so that people can get vital medical tests like ECG, ultrasound, and other services at home. People will be able to know their health conditions at home without visiting remote hospitals and can take preventive measures by knowing about their health risks early. So this is the model that can cover every union so that we can have the 4,500 unions can be scaled. So এখানে আমরা যদি দেখি যে আমার স্মার্ট হেলথ কার্ড এবং there is an app for every sector from the user, health worker, community clinic to district hospitals. So these are the smart devices that actually tracks and that এটা প্রত্যেকটা ডিভাইস থেকে ডেটা অটোমেটিক্যালি চলে আসে মোবাইল ফোনে এবং ক্লাউডে চলে যায়। এবং আমি যেটা বলতেছিলাম যে হেলথ ওয়ার্কারকে স্মার্ট হতে হবে, হেলথ ওয়ার্কার ইজ এ ফ্যাসিলিটেটর। আমার এআই বলে দিচ্ছে, যেমন আমি যদি দেখি এই যে একটা ফ্যামিলির মধ্যে এই ফ্যামিলিতে একজন মুক্তিযোদ্ধা আছে, তাকে সম্মান দেখাতে হবে এবং এটা কিন্তু প্র্যাকটিক্যাল, ইটস হ্যাপেনিং ইন 4 ইয়ার্স। এবং এখানে বয়স্ক আছে, কার ডায়াবেটিস, কার হাইপারটেনশন, কার কে প্রেগন্যান্ট, প্রত্যেকটা জিনিস সিস্টেম অটোমেটিক্যালি প্রভাব করে যখন সে বাড়িতে তাকে কি দিতে হবে। এবং আমার ডাক্তার কাছে আসলে ডাক্তার সকল রেকর্ড ডিজিটালি পেয়ে যাচ্ছে এবং সেই সার্ভিস প্রোভাইড করতে পারছে। এবং ড্যাশবোর্ড থেকে আই ক্যান ট্র্যাক নট অনলি হেলথ ডেটা, সোশিও ইকোনমিক ডেটা এন্ড আদার ডেটা। আমরা আমাদের সিস্টেমে 102টা ডেটা ট্র্যাক করি প্রতি মাসে। এন্ড দিস কুড বি অ্যানাদার বিগ সার্ভেইলেন্স সিস্টেম ইন বাংলাদেশ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা। এবং এখানে থাকে আমার, যদি আমি ক্লিক করি যে আমার 4 জন মানুষের এই ইউনিয়ন স্পিচ প্রবলেম আছে, আই ক্যান ক্লিক ফাইন্ড টপ ইমিডিয়েট গ্রানুলার লেভেল ডেটা। সো এটা হচ্ছে, সো এখানে এই সিস্টেমটার মধ্যে আমরা যে লেয়ারিং করি তাহলে হাউস হোল্ড, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন, উপজেলা টু ডিস্ট্রিক্ট হসপিটাল উই ক্যান অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম। এবং এই মডেলটা আমরা গত বছর আমরা এটা ইন্টারন্যাশনাল proof of model আমরা তো পাবলিশ করতেছি একটা, এটা হলো proof this model also published in a health policy and technology. The beauty of this model, I just show one example. আমরা কি জানি বাংলাদেশের কোন এলাকায় স্ট্রোক বেশি? We don't know, right? You can see the map is showing that our 65 unions that covering 2.5 million populations, and based on our analysis, because we capture the data that these family have any stroke patient or not, and like this family have a CBD patient or not. So based on the data, we found that Khulna region having the highest stroke compared to all other region of the country, and that was published in GMI. So this is how we can use the data to make the decisions. আমরা যে একটু চলে আসি আরবানের ক্ষেত্রে আমরা গ্রামে কিন্তু দরিদ্রের ডিফারেন্সটা কম, আরবানে বেশি, বস্তিও আছে বা গুলশান বনানীও আছে, রাইট? তো আমার কাছে মনে হলো এটা কি করা যায়। মসজিদে যখন যাই, মসজিদে তো বড় লোকের একটা আলাদা কাতার বা গরিবের একটা কাতার থাকে না, একসাথে দাঁড়ায় না। পাশাপাশি হেলথ কেয়ার যখন আসবে, পৃথিবীতে একটা মডেল বলা হয় যে হেলথ কেয়ার যখন আসবে এভরিওয়ান ইজ ইকুয়াল। সো যেন আমি দেখাইছি বস্তি অট্টালিকা যে হোক হয়, যে পেশেন্টটা আসবার মানে তাকে ইকুয়ালি ট্রিট করা হবে
তার ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট হবে, নার্স বা প্যারামেডিক ভাইটাল চেক করবে, জিপি ডক্টর তার বেসিক টেস্ট করবে, প্রেসক্রিপশন দিবে এবং ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট করবে এবং রেটিং হবে উবারের মতো। ডক্টর পেশেন্টকে রেট করবে, পেশেন্ট ক্লিনিককে রেট করবে যে আমি আজকে ক্লিনিকে সার্ভিস দিয়ে কেমন লাগছে। এন্ড এভরি কনসালটেশন উইথ দ্য পেশেন্ট ইজ এমপ্যাথেটিক এন্ড 10 মিনিটস। আমাকে সবাই বলছিল যে আরবানে যখন আমি মডেল ক্রিয়েট করি, ইউ উইল নট এবল টু এনশিওর 10 মিনিট কনসালটেশন। আই সেড আই উইল মেক ইট হ্যাপেন এবং আওয়ার টিম ইজ মেড ইট হ্যাপেন। সো আমি যদি দেখাই জাস্ট ভিডিওটা কিভাবে আমাদের সার্ভিসটা হচ্ছে। আরবানে আপনারা সবাই নাম শুনে থাকবেন আলো ক্লিনিক। আলো ক্লিনিক ইজ দ্য টপ অফ দ্য টাউন নাও। দিস ইজ দ্য আলো ক্লিনিক। নগরের মানুষ সাধারণ সর্দি জ্বরেও ছুটে যান বড় হাসপাতালে। চিকিৎসকের দেখা পেতে অপেক্ষা করেন অন্তত 2 থেকে 3 ঘন্টা। উচ্চে পড়া থেকে চিকিৎসকও গড়ে 1 মিনিটের বেশি সময় দিতে পারেন না। দুপুর 2টার পর সরকারি হাসপাতালে চিকিৎসককে দেখানোর সুযোগ মেলে না। এই কারণে বেসরকারিতে 1000 টাকা করতে হয় চিকিৎসকের নাগাল পেতে। এই বাস্তবতায় পাইলট প্রকল্প হিসেবে ঢাকা ও ঢাকার বাইরে সুইডিশ সংস্থা সিডার অর্থায়নে 6টি আধুনিক ক্লিনিক স্থাপিত হয়েছে। এখানে 6 ঘন্টার 2 শিফটে 2 জন করে চিকিৎসক পাচ্ছেন রোগীরা। নিয়ম অনুযায়ী অন্তত 6 মিনিটের আগে রোগীকে ছাড়তে পারবেন না চিকিৎসক। একজন রোগীকে চিকিৎসক কতক্ষণ দেখলেন, কয় রকম ওষুধ দিলেন, কি রোগ নির্ণয় করে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে দিলেন, সবকিছু সফটওয়্যারের মাধ্যমে রেকর্ড হওয়ায় মানসম্মত সেবা পাচ্ছেন রোগীরা। ডাক্তার অনেক ভালো, মানে সব বিস্তারিত জায়গায় আর সুন্দরভাবে দেখে। এখানে অনেক সময় ধরে দেখা যায় যে আমার সব সমস্যা আমি খুব ধীরে সুস্থে খুব প্রপারলি বলতে পারি। পুরো সফটওয়্যারটা এমনভাবে করা যে আমাদেরকে প্রত্যেকটা পেশেন্টকে কমপক্ষে 6 মিনিট আমাদেরকে বলা আছে যে কমপক্ষে 6 মিনিট সময় আপনাকে দিতেই হবে। ওনারা ওখান থেকে আমাদের আইজিতে ঢুকে দেখতে পারেন যে আমরা কি ওষুধ দিচ্ছি, কোন রোগীটা এখন দেখছি, ওনারা মনিটর করেন। এছাড়াও রোগীরা সিবিসি, ক্রিয়েটিনিন, ডায়াবেটিস সহ 9 ধরনের পরীক্ষা করাতে পারছেন বিনামূল্যে। সেটিও মানসম্মত মেশিনে পরীক্ষা করছেন একজন মেডিকেল টেকনোলজিস্ট। চলতি বছর শুধু ধলপুর আলো ক্লিনিকে পরীক্ষা হয়েছে 3000-এর বেশি। Lipid provide the cholesterol, platelets, LDL, LDL. তারপরে ইউরিন, আয়রন, ব্লাড প্রোটিন আছে। এই টেস্টগুলো এখানে সচরাচর হচ্ছে। ঢাকা যত কোন দেখে তখন কমার্শিয়াল লিখবে কাউন্ট হচ্ছে টাইম ডাক্তার প্রেসক্রিপশন করা পর্যন্ত। তারপরে ঢাকা যদি কোন টেস্ট দেয় অটোমেটিক লেগে চলে যাচ্ছে এগুলা, বা মেডিসিন দিতে দিলে ব্লাড টেস্ট সাজিয়ে চলে যাচ্ছে। শহরে গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের কর্মজীবীরা যখন বাসায় ফেরেন তখন সরকারি হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। বাধ্য হন চেম্বারে যেয়ে চিকিৎসক দেখাতে। ওষুধ, পরীক্ষা নিরীক্ষা সহ সবকিছু নিজের পকেট থেকে ব্যয় হওয়ায় পড়ে বিপাকে। এছাড়াও নাগালের মধ্যে স্বাস্থ্যকেন্দ্র না থাকায় রোগ পুষে বড় ধরনের শারীরিক ও আর্থিক ক্ষতির শিকার হন তারা। বড় হাসপাতালের উপর চাপ কমানোর পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগীকে রোগমুক্ত করতে এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মত বিশেষজ্ঞদের। এখানকার বিউটি যেটা হচ্ছে যে পুরো সিস্টেমটা কিন্তু একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার দিয়ে হচ্ছে যে কোনো কাগজ কলমে সেখানে করা চলে না। প্রেসক্রিপশন মনিটরিং করা হচ্ছে যে কোনো রেগুলেশনাল প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে কিনা। ইউনিসেফের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে পিএইচডি, নারীমন্ত্রী ও সিএফ হেলথ। ভবিষ্যতে আরো নতুন নতুন সেবা সংযুক্তের পাশাপাশি ক্লিনিক বাড়ানোর আশ্বাস এই 3টি প্রতিষ্ঠানে। আমরা ট্র্যাক করি কোন ধরনের রোগী বেশি আসছে, কোন রোগ বেশি ট্র্যাক করেছে। 10 মাসের সবচেয়ে বেশি কমপ্লেইন নিয়ে আসছে গ্যাস্ট্রিকের কমপ্লেইন, এবং গ্যাস্ট্রিকের যে ওষুধ সেটা সবচেয়ে বেশি লেখা হয়েছে। ডায়েট চেঞ্জ, খাবার হ্যাবিট চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জের যদি কাউন্সেলিং করতে পারি, হয়তো আগামী 1-2 বছরের মধ্যে আমরা যে গ্যাস্ট্রিকের যে প্রবলেম সেটা কভার করতে পারবো। সো আমরা ফার্স্ট দুটো টকে আমরা এআই ফিউচার দেখলাম, এটা হলো এআই বর্তমান। ওকে, সো এটা এই যে ড্যাশবোর্ডের মাধ্যমে উই ক্যান ট্র্যাক এভরিথিং। আপনারা হয়তো মনে করতেছেন যে এই এআই ড্রিভেন স্বাস্থ্য সেবার কস্ট অনেক বেশি হবে, রাইট? You will be surprised to see we did the financial calculation, and only $1 per family per month we can ensure this service in rural areas, and only $3 per family per month we can ensure this service in urban areas. So এটা হচ্ছে বিউটি। সিমিলারলি আমরা আইএলওর সাথে কাজ করছি কিভাবে আমাদের ফ্যাক্টরিগুলোতে এই ধরনের প্রিভেন্টিভ এন্ড প্রাইমারি হেলথ কেয়ার এআই ড্রিভেন করা যায়, এন্টারপ্রাইজ ক্লিনিক মডেল। সিমিলারলি অনিন্দ এখানে আছে, অনিন্দকে ধন্যবাদ। অনিন্দ ইনভলভ দেয়ার। We are developing a smart EMR কিভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কন্ট্রোল করতে পারি ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা সিডিসির সাথে জাস্ট একটা ছোট্ট পাইলট করছি, আমরা এখন এটা দেখছি, এবং ইট ইজ behavioral change is very difficult but starting to work there. আমরা কিভাবে এআই দিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কাজ করতে পারি, এবং এটা বিএসএম এর সাথে আমরা সিডিসির সাথে কাজ করছি।
আমরা হচ্ছে যে কোভিড-19 এর সময় আমরা ডিজি হেলথ এটুআই সবাইকে নিয়ে আমরা ধরেছি COVID-19 disease surveillance system using artificial intelligence, and we served more than 2 million people using that systems. And Shazadi just mentioned 2 grants got from Bangladesh among the 50 grants around the world, and we are so lucky that with the Yogesh and Shazadi we got the another grant. It's called Shushastha Good Health.ai. আমাদের যে প্ল্যাটফর্মটা এর নাম হলো সুস্বাস্থ্য, আর এটা হচ্ছে Shushastha.ai. এটা হচ্ছে a Bangla medical AI engine to support the patient, physician, and healthcare providers in Bangladesh. আমরা বলি হচ্ছে Bangla Medical GP, and we are grateful to this foundation for supporting this initiative. এবং যেটার কারণে আমরা হচ্ছে যে এখন বাংলা মেডিকেল জিপিটি এই ভার্সন 1 রিয়েলিটি, এবং যেটার মাধ্যমে আপনার সেক্সুয়াল হেলথ, রিপ্রোডাক্টিভ এন্ড মেন্টাল হেলথ আপনি বলতে পারবেন। আমি জাস্ট কুইকলি দেখাচ্ছি যে একটা ভিডিও। Shushastha.ai বাংলা মেডিকেল জিপি, এটার মূল ফোকাস হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্ট যারা আছে তাদের সেক্সুয়াল হেলথ, রিপ্রোডাক্টিভ এন্ড মেন্টাল হেলথে তারা সাফার করে, যেহেতু সোসাইটাল ট্যাবু এন্ড স্টিগমা, তারা ইভেন ডাক্তারের সাথে কথা বলতে খুব শাই ফিল করে। আমরা মোবাইলের মধ্যে চ্যাট জিপিটির মতো একটা ক্লিনিক্যালি ভ্যালিডেটেড বাংলা মেডিকেল জিপিটি Shushastha.ai নিয়ে এসেছি, যার মাধ্যমে আমাদের শহরে গ্রামের যে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা আছে তারা তাদের যত জিজ্ঞাসা আছে সেটা করতে পারবে কাছে, এবং ক্লিনিক্যালি ভ্যালিডেটেড আনসার পাবে। এখন যে অবস্থায় এসেছে সিমের, সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি বা চ্যাট বটের মাধ্যমে বা মেশিন লার্নিং এর মাধ্যমে। I'm just skipping the video, time কম। So আমরা এখন কাজ করছি Switch.ai নিয়ে। Switch.ai is a solution for women and infant comprehensive health using artificial intelligence. Every mother, every newborn count, সেটার জন্য আমরা কাজ করছি। আমরা কাজ করছি কিভাবে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন টাইপ করি আমরা জানি যে আমি যদি কোনো জায়গায় ভুল করি সে আমাকে কারেকশনের জন্য কি রেড লাইন করে দেয় না, সেটা কি দিয়ে করে, এআই দিয়ে, রাইট? So why not we can empower our physicians if there is any errors in the doses, our AI কিন্তু আমার ফিজিশিয়ানকে এম্পাওয়ার করবে যে যে এখানে একটু আবার রিভিউ করার সময় আছে, and we are building that with like a collaboration with our ADG Ahmedul Kabir. And finally, we know digital prescription, many physicians don't like to type with computer, right? So আমরা যদি কম্পিউটার physicians টাইপ না করে তাহলে আসলে পাবো না। So we decided to like free up our physicians to have their বেশি টাইম রোগীকে দিতে পারে, সেজন্য আমরা বলছি স্ক্রাইবিং সিস্টেম। ডক্টর আর পেশেন্ট কথা বলবে কনসালটেশনের সময়, সেখান থেকে অটোমেটিক প্রেসক্রিপশন জেনারেট হবে, এবং ডাক্তার সাহেব ওই প্রেসক্রিপশনটা রিভিউ করে জাস্ট প্রিন্ট দিবে। সো দ্যাট ইজ ইন দ্য, আমরা এআই আসলে ওইভাবে কাজ করছি। আমি এই ফিগারটা দেখাচ্ছি, এই ফিগারটা দেখাচ্ছে যে ওই যে আমি বলছি যে আমার পেশেন্ট, ফিজিশিয়ানস এন্ড মেডিকেল রেকর্ড, এন্ড ইন মাঝখানে আছে এআই, that is clinical decision support system, ML, DL, and LL. Finally, just last minute to showing the dream into reality with this video in the future. অজস্র প্রাণবন্ত মানুষের দেশ বাংলাদেশ। এই জনবহুল দেশে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন। স্মার্ট বাংলাদেশে এর সমাধান হলো প্রযুক্তি, যেখানে আইওটি ডিভাইস ও এআই বেস সিস্টেমের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা যেমন অসংক্রামক ব্যাধি বা গর্ভবতী মায়ের স্বাস্থ্য ঝুঁকি নির্ণয়, এছাড়া অনলাইন স্বাস্থ্য তথ্য দেখে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতাল এবং ল্যাবে রেফারেল করা সম্ভব, যাতে সঠিক সময়ে রোগ প্রতিকার করা যায়। এআই ও আইওটি ডিভাইস এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার এমন সংযুক্তি দেশের উন্নত চিকিৎসা ব্যবস্থাপনাকে সহজ করবে। সরকারি বা বেসরকারি হাসপাতালে ভিড় কমিয়ে মানসম্পন্ন সুষ্ঠু স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে, যার সুফল এর মধ্যেই দেখা যাচ্ছে। এভাবে সম্ভব হবে ইউনিভার্সাল হেলথ কভারেজ অর্জন, সবার জন্য স্বাস্থ্যসেবা, স্মার্ট জাতি, স্মার্ট বাংলাদেশ।